প্রেমের টানে বাংলাদেশে আসার খাতায় এবার নাম লেখালেন আরেক চীনা যুবক। ফেসবুকের মাধ্যমে মাত্র ১.৫ মাস প্রেমের পর প্রণয়ে আবদ্ধ হয়েছেন রংপুরের এক তরুণীর সাথে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। চীনের মুসলিম প্রদেশ লিনচিয়ার বাসিন্দা ইসমাইল বলছেন, শিগগিরই নবপরিণীতাকে সাথে নিয়ে ফিরতে চান নিজ দেশে। ফখরুল শাহিনের রিপোর্ট। চীনা যুবক মা লিয়াংহুই ইসমাইল আর বাংলাদেশি তরুণী আনিকা আক্তার। অনলাইনে মাত্র ১.৫ মাস প্রেমের সম্পর্ক। খাঁটি প্রেম প্রমাণে সুদূর চীন থেকে ছুটে এসে বাংলাদেশি মেয়েকে বিয়ে করে লিয়াংহুই। ঘটনাটি রংপুরের মিঠাপুকুরের হামিদপুর এলাকার। এই দম্পতি জানান, গত ২৪ এপ্রিল শুক্রবার রাতে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাদেরকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান প্রমাণ দিতে সবাইকে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনান চীনা যুবক ইসমাইল। ধর্মের প্রতি অনুরাগ এবং বিশ্বস্ততার জন্য খুশি তার স্ত্রী আনিকা। ভালোবাসার প্রতি সর্বোচ্চ জিনিস কিছু নেই। মানুষ যদি মানুষকে বিশ্বাস করে সবকিছু করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের গ্রামে এটা ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে আমাদের একটা চায়নার জামাই, এটা আমাদের জন্য একটা গৌরবময় বিষয়। আল্লাহ পাক জানি তাদের সুস্থ থাকে এবং ভালো জানি করি মিলি খায়, এটাই আমাদের জন্য দোয়া। আনিকা আক্তার বলেন, প্রেমের টানে যেমন চীনা যুবক বাংলাদেশে এসেছে, তেমনি সেও পারবে চীনে গিয়ে সংসার করতে। এদিকে জীবনসঙ্গীকে নিয়ে নিজ দেশে পাড়ি দিতে চান চীনা যুবক। সে তো তার বাবা মার একটি সন্তান, ছেলে সন্তান। তো সে যদি রিস্ক নিয়ে আমার কারণে বাংলায় আসতে পারে, তাহলে আমি কেন পারবো না? চীনের মুসলিম প্রদেশ লিনচিয়া শহরের বাসিন্দা ইসমাইল ঢাকায় আসেন গেল ১২ এপ্রিল। সেদিনই তাদের প্রথমবার বিয়ে হয়। পরে গ্রামের বাড়িতে এসে পরিবারের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ে হয় বলে জানান আনিকা আক্তার। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।